হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 47। তো দেখো, এই পেজ পড়ার পূর্বে আমরা এখান থেকে যে ওয়ার্ড মিনিং গুলি আছে সেগুলো আগে পড়ে নিই। আমি বলবো, তুমি শুনে তুমিও আমার সাথে রিপিট করবা। তো রাইট ওয়েল ওয়ান, এটা আমরা এখন ওয়ার্ড মিনিং পড়ছি। আই মানে আমি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার অথবা আপনার, ইয়োর মানে তোমার অথবা আপনার, নেম নেম মানে কি নাম, ক্লাস ক্লাস মানে শ্রেণী, ইউ ইউ মানে তুমি অথবা আপনি, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি এটা হলো বাংলা ল্যাঙ্গুয়েজ, আর ইংরেজিতে কথা বললে সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ফোকাস, এটা কি হবে? ফোকাস ফোকাস মানে হচ্ছে মনোযোগ, একদম মনোযোগ দিয়ে আমার ধরো ক্লাসটা তুমি করতেছো, এটা ফোকাস। আচ্ছা, ইউজ ইউজ মানে ব্যবহার করা, অফ অফ মানে এর, কোশ্চেন মানে প্রশ্ন, কোশ্চেন মানে প্রশ্ন, মার্ক মার্ক মানে হচ্ছে চিহ্ন, যে কোনো চিহ্ন একটা মার্ক, ওকে। ওয়েন ওয়েন মানে যখন, ওয়েন মানে যখন, উই উই মানে আমরা, ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া, ইনফরমেশন ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। হুম, এই যে আমি তোমাদের কিছু পড়াচ্ছি, এটা হলো আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, ক্লাস 4 এর পেজ 47 এর ইনফরমেশন দিচ্ছি তোমাদের, ওকে। আচ্ছা, আস্ক আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। কাউকে কিছু জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তুমি কি করো, তুমি কোন ক্লাসে পড়ো, এগুলো হলো আস্ক। সেন্টেন্স সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। গো গো মানে যাওয়া। টু টু মানে থেকে। হু হু মানে কে। টিচার টিচার মানে শিক্ষক। লুক লুক মানে দেখো অথবা তাকাও। অ্যাট অ্যাট মানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে হচ্ছে কি জানো, কার্যক্রম। এগেইন এগেইন মানে পুনরায় বা আবার, একটা কাজ আবার করো। কপি কপি মানে অনুলিপি করা, কোনো কিছু কপি করা, কোনো কিছু একজাক্ট ওইভাবে তৈরি করা। ধরো আমার কাছে একটা ফোন আছে, আমি আরেকটা ফোন তৈরি করলাম, এটা হচ্ছে কপি, ওকে। দা মানে হচ্ছে এই। কোশ্চেনস কোশ্চেনস মানে হচ্ছে প্রশ্নসমূহ, যে একটা এস আছে এক্সট্রা, এটা হলো প্লুরাল করা হয়েছে, তার মানে অনেকগুলো প্রশ্ন। এক্সারসাইজ এক্সারসাইজ মানে অনুশীলন করা, সকাল উঠে ব্যায়াম করো না, সেই ব্যায়াম করা। বুক বুক মানে বই। রাইট রাইট মানে হচ্ছে লেখা। আচ্ছা, সেন্টেন্সেস মানে বাক্যগুলো, এটা অলরেডি পারো তোমরা। অ্যাড অ্যাড মানে যোগ করা। ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষরগুলো, ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের অক্ষর, মানে এই যে ডব্লিউটা দেখছো না, এটা হচ্ছে বড় হাতের অক্ষর। এই যে ক্যাপিটাল এই, এটা কি ডি, বাট এটা স্মলার ডি, তাহলে এটা হলো ক্যাপিটাল লেটার, ঠিক আছে। তো ক্যাপিটাল লেটার্স হলো আমাদের এই থেকে জেড পর্যন্ত সকল তোমার লেটার যেগুলো ক্যাপিটাল লেখা হবে সেগুলোই। অ্যান্ড মানে এবং, লিভ মানে বসবাস করা, কোথাও একটা থাকা। ইন ইন মানে মধ্যে। ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু। ক্যান ক্যান মানে পাড়া। ওয়্যার ওয়্যার মানে কোথায়। প্লেই প্লেই মানে খেলা। হাউ হাউ মানে কেমন। ওল্ড ওল্ড মানে হচ্ছে বয়স। ফ্রম ফ্রম মানে থেকে, ওকে। পড়ে ফেলছো আমার সাথে? কারা কারা পড়ে ফেলছো? কমেন্ট করে আমাকে জানাও দেখি। আর যারা পড়ো নাই তারা কিন্তু পরে অবশ্যই পড়ে নিবা, আমি সবসময় তোমাদের সাজেস্ট করব আমারটা শুনে তুমি রিপিট করবা এবং খাতায় লিখে নিবা। হুম, এই স্ক্রিনটা পজ করে খাতায় লিখে নিতে পারো, তাহলে পড়তে সুবিধা হবে। চলো, এইতে কি বলছে মূল পড়ায় চলো। রিড অ্যান্ড সেই, রিড মানে হচ্ছে পড়ো, অ্যান্ড মানে এবং, আর সেই মানে বলো, তাহলে পড়ো এবং বলো। হাই হাই, আই অ্যাম রিয়া, আমি রিয়া, এখানে আই দিয়ে অ্যাপোস্ট্রফি এম দেয়া আছে, এইটা মানে হচ্ছে আই অ্যাম। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, এখানে হোয়াটস ওয়ার্ড দিয়ে অ্যাপোস্ট্রফি এস, এই এসটা মানে হচ্ছে ইজ। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। আই অ্যাম শান্তা, আমি শান্তা। আই অ্যাম ইন ক্লাস 4, আমি ক্লাস 4 এ পড়ি। আর ইউ ইন ক্লাস 4, তুমি কি ক্লাস 4 এ পড়ো। ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমিও ক্লাস 4 এ পড়ি, বা আমি ক্লাস 4 এ পড়ি। এই যে একটা মেয়ে, এই যে একটা মেয়ে,
এ হলো রিয়া, এটা হলো শান্তা। দুজনে যে কথাগুলো বলছিল তোমার বইতে যে ডায়লগগুলো, এইগুলো আমি এখানে বাংলায় এতক্ষণ করে দিলাম। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার গুরুত্ব, মানে যে ভাষা শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড ট্রিপস দেয়া আছে যে কি কি করে শিখতে হবে। বিতে বলছে ইউজ, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। ইউজ অফ কোশ্চেন মার্ক, মানে প্রশ্নবোধক যে চিহ্ন আছে সেটার ব্যবহার। এই যে এই চিহ্নটা কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, চলো শিখে ফেলি। হোয়েন মানে যখন, উই ওয়ান্ট আমরা চাই, ইনফরমেশন মানে তথ্য। তাহলে যখন আমরা কোনো তথ্য চাই, যে ধরো তোমার নাম কি, তো তোমার নাম এটা হলো একটা তথ্য, এটা চাওয়া হচ্ছে, নামটা কি, তখন এখানে আমরা যখন প্রশ্ন শেষ করব একটা কোশ্চেন মার্ক দিব। ওকে, আচ্ছা, উই আস্ক এ কোশ্চেন মানে যখন আমরা তথ্য চাই তখন একটা প্রশ্ন জিজ্ঞেস করি। উই ইউজ এ কোশ্চেন মার্ক, আমরা একটা কোশ্চেন মার্ক ব্যবহার করি অ্যাট দ্য এন্ড, একদম শেষে, অফ দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোর শেষে। ওকে, এ দেখো উদাহরণ আছে দুইটা, ভালো করে লক্ষ্য করো। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? তাহলে তুমি স্কুলে যাও কি যাও না, এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে। দেখো এই জন্য লাস্টে একটা কোশ্চেন মার্ক দেয়া আছে। হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে? তো তোমার শিক্ষকের নাম জানতে চাওয়া হচ্ছে, এই জন্য দেখো শেষে একটা কোশ্চেন মার্ক দেয়া আছে। লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, এই কার্যকলাপ এটাকে দেখতে হবে। এই যে এখানে যে তোমার ডায়লগটা ছিল, এই ডায়লগগুলি মানে এই কথোপকথনগুলো দেখতে বলছে, ঠিক আছে। কপি দ্য কোশ্চেন ইন ইউর এক্সারসাইজ বুক, এখানে যে কোশ্চেনগুলো আছে, এই যে কোশ্চেন, এই যে কোশ্চেন, এগুলো তোমার বই খাতায় এক্সারসাইজ বুকে লিখতে বলছে, এবং বড় অক্ষর এবং প্রশ্নবোধক চিহ্ন। তো তুমি কি করবা, সেগুলো খাতায় লিখে ফেলবা, ঠিক আছে। তুমি কি কি বলো তো, কোনটা কোনটা নিবা? এই যে হোয়াট ইজ ইউর নেম, এটা একটা প্রশ্নবোধক বাক্য, নাম জানতে চাওয়া হয়েছে, এইটা খাতায় লিখে ফেলবা। আর আর ইউ ইন ক্লাস 4, তুমি কি ক্লাস 4-এ পড়ো, এইটাও একটা কোশ্চেন, এটাও জানতে চাওয়া হয়েছে যে তুমি 4-এ পড়ো কিনা। তো এই দুটো লাইন তোমরা অ্যাড করে দিবা, এটাই হলো তোমাদের কাজ। আচ্ছা, এবার সিতে চলো। সিতে বলছে রাইট দ্য সেন্টেন্সেস, বাক্যসমূহ লেখো, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার এক্সারসাইজ বুকে, ঠিক আছে। অ্যাড ক্যাপিটাল লেটার্স, বড় হাতের যে অক্ষরগুলো আছে সেগুলো যোগ করতে বলছে, অ্যান্ড এবং কোশ্চেন মার্ক, এবং কোশ্চেন মার্কও যোগ করতে বলছে। তো নিচে যে দেয়া আছে 6টা বাক্য, এই 6টা বাক্যের মধ্যে তুমি বা প্রথম যেগুলো আছে ওয়ার্ড আছে, প্রত্যেকটাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এটা তো তুমি জানো সেন্টেন্সের শুরুতে। আচ্ছা, ডু এর ডিটা বড় হাতের হবে। ডু ইউ লিভ ইন রাজশাহী, এখানে কি দিবা, প্রশ্নবোধক চিহ্ন দিবা। আবার আমরা কি জানি, যদি কোনো নাম হয়, কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, তাহলে সেটা ক্যাপিটাল লেটারে হয়। তাহলে রাজশাহী যেহেতু স্থানের নাম, জায়গার নাম, এইটাখানে আমরা ক্যাপিটাল আর দেব। এই দেখো আমি দিয়ে দিছি, ডু ইউ লিভ ইন রাজশাহী, এটাও ক্যাপিটাল, এটাও ক্যাপিটাল। 3 নম্বরে ইজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আইটা ক্যাপিটাল আই হবে। আর মিতু একজনের নাম, এটা বড় ক্যাপিটাল এম হবে। আর এখানে একটা কোশ্চেন মার্ক হবে। এই দেখো, খুঁজে পাইছো মিল? আবার দেখো, ক্যান ইউ সি ইউজ এ কম্পিউটার, এখানে সি, এটা শুরুতে এটা ক্যাপিটাল সি হবে, আর এখানে কোশ্চেন মার্ক হবে। এই দেখো দিয়ে দিছি। পারতেছো আমার সাথে? কারা কারা পারতেছো কমেন্ট করতে তো কি। আর এখনো সাবস্ক্রাইব কেন করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো? তো কিছু জানতে চাওয়া হয়েছে, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, আর এই ডব্লিউটা ক্যাপিটাল ডব্লিউ হবে। এই দেখো, খুঁজে পাইছো? হাউ ওল্ড আর ইউ, এটা একটা কিছু জানতে চাওয়া হয়েছে, তোমার বয়স কত? তো এই এইচটা ক্যাপিটাল এইচ, আর এখানে একটা কোশ্চেন মার্ক হবে। এই দেখো, ক্যাপিটাল এইচ কোশ্চেন মার্ক, মিল পাইছো? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোত্থেকে আসছো? তাহলে একটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, এখানে একটা কি কোশ্চেন মার্ক, আর এই ডব্লিউটা ক্যাপিটাল ডব্লিউ। এই দেখো দিয়ে দিছি। ক্লাস বুঝতে পারছো? আচ্ছা, ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।